এবার চোখের পানি ফেলায় কাঁদবেন। কোন মানুষটার কল্লা উড়াই দিতে চাই, যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাইত। এবার আমার দিকে তাকান। আমার নবী যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে 162 জন ছেলে আমার নবীরে দেখতে আসছিল। দেখবো আমার নবীর এখন কে স্বপ্নে দেখতে চায় বাবা। 162 জন ছেলের মধ্যে 2টা পোলা ছিল, বাবার সাথে আসছে। আব্বারে জিজ্ঞেস করে, আব্বা এই মানুষটার নাম কি? কয় ওনার নামই তো মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। সাথে সাথে একটা বাচ্চা তার বাবার ঘাড়ের উপর উঠে নবীরে দেখতেছে। ইন্দিমি টাইমে বাপরে বারবার জিগায়, আব্বা ওনার চেহারা যখন এত সুন্দর, ওনার গালের থেকে মিসকম্বার ঘেরান আসতেছে, ওনার হাতের থেকে ঘেরান আসতেছে, আব্বা না জানি ওনার ঠোঁটের মধ্যে থেকে কি ঘেরান। বাপে কয়টা তুই কি কইতেছাস ক? আমি যখন খায়া দেয় আসতেছি, এই যে ওয়াজ কমিটির উনি না কে জানে কয়, হুজুর আমার পোলাটা আপনার সাথে একটা সেলফি তুলবো, আপনারা খুব ভালোবাসে। যদিও জানে যে এইটা ও সাহস পাইতেছে না হুজুরের সাথে ছবি তুলতে, তার বাপ এখানে সুপারিশ করতেছে। কথা বলে না কেন? যদিও এটা জায়েজ নাই, বাপ সন্তানের অনুরোধে বলতে বাধ্য। আছে না এরকম অনেক সময়, যেটা অসম্ভবকে সম্ভব করে বাপ। নবীরে জিজ্ঞেস করে, হুজুর আমার এই 7 বছরের পোলাটা আপনার অনেক ভালোবাসে, যখন শুনছে আপনি আমাকে দেশে আসতেছেন, আমার ছেলেরা সেই দিন থেকে কিছু খায় না। আমি আর বাজি করুন না মিয়া, না হয় নাই, হয় নাই। মাইকের আওয়াজ বাড়া তো, মাইকেলা ভাই মাস্টারটা একটু বাড়া, আমি একটু শুনি আমার বাজানদের আওয়াজ নবীর প্রতি কেমন আছে। আল্লাহ আমি আবার বলছি, আব্বা তুমি যদি নবীর রিকোয়েস্ট করে বলতা, আমি তার কোলে একটু উঠতাম। যেই মানুষটার চেহারার জন্য তাম পৃথিবী আল্লাহ বানিয়েছে। সূরা বনী ইসরাইলের তাফসিরে দেখবেন এই ছেলেটা বলতেছে, আব্বা ওনার গা যদি একটু আমি ধরে দেখতে পারতাম, উনি কি সুন্দর। যেখানে মসজিদে কুবা, এই মসজিদে কুবার থেকে 1.5 কিলোমিটার দক্ষিণে গেলেই দেখবেন লেখা আছে বাবে মদিনায় তাইয়্যিবা। মদিনা গেট বলা হয় এখানে, তুর্কিরা বানিয়েছে। ঠিক এই জায়গায় নবী দাঁড়ান। এখান থেকে দাঁড়ায় বলতেছে, আব্বা আমার মনটা চায় তুমি যদি নবীরে রিকোয়েস্ট করতে, আমি একটু তার কোলে উঠতাম। কিন্তু কেমনে কইব কোন যে আমার পোলা আপনার কোলে উঠবো? দুজাহানের বাদশা, যার চেহারার খাতির তামাম পৃথিবী বানিয়েছে আমার আল্লাহ, এই মানুষটার কেমনে কই আমার এই পোলা আপনার গাড়ে উঠবো? আমার আল্লাহ সব পারে কি পারে না? ওই যে টুনটুন করে কইছে, আব্বা উনি যদি আমার একটু কোলে নিত, আমি শুনছি উনি বলে বাচ্চাদেরকে অনেক ভালোবাসে। বাজান এই কথাটা বলছেন নবী বাচ্চাদেরকে কত ভালোবাসতেন, একটু টাচ দিব। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? এ বাজান আমার নবী বাচ্চাদেরকে কত ভালোবাসতেন গো। নবীর 2টা নাতি ছিল, একজনের নাম হাসান আর একজনের নাম হোসাইন। বাজান 2 ফোঁটা পানি এখন মাওলার জন্য বরাদ্দ করবেন। ফাতেমার সন্তান 5 জন। কয়জন? ফাতেমার সন্তান ছেলে মেয়ে কয়জন? জোরে কোন? আপনি এতদিন জানতেন 2টা। কয়টা? 5টা ছেলে মেয়ে ফাতেমার। কয়টা? হ্যাঁ মনে থাকবে? বলেন। 1 নম্বরে হাসান, 2 নম্বরে হোসাইন, 3 নম্বর ছেলের নাম মোহসেন, 4 নম্বরে হলো মেয়ে জাইনাব, 5 নম্বরে হলো কুলসুম। মারহাবা বলতে পারলেন না? নিজের 2টা বোনের নামে 2টা মেয়ের নাম রাখছে ফাতেমা। নবীর মেয়ের নামও জাইনাব, ফাতেমার বড় মেয়ের নামও জাইনাব। যেই জাইনাবের সামনে সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বুখারীতে আসছে, এই জাইনাবকে কোলে কইরা আমার নবী নামাজ পড়াইতেন। এই জাইনাবরে এইভাবে কোলে কইরা নবী রুকু সিজদা দিতেন। যদি কোন রুকু সিজদা কেন দিতেন এবার কানবেন, শোনেন হাদিস।
এই জন্যই কোলে করে রুকুতে সিজদায় যাইতেন। ফাতেমার পিঠাপিঠি সন্তান হাসানের 11 মাসের ছোট হলো হুসাইন, হুসাইনের মাত্র 10 মাসের ছোট হলো মোহসেন, মোহসেনের মাত্র 8 মাসের ছোট হলো জয়নব। পিঠাপিঠি 5 বছরও লাগে নাই, 5 বছরের ভিতরে 5টা সন্তান ফাতেমার। 3টে ছেলে মেয়ে রানিং, সব সময় দুধ খাইতো। আমার নবী দেখতেন আমার বাচ্চা মেয়েটা মাত্র 13 বছর বয়সে বিয়ে দিছি, আমার মা সারা রাত ঘুমাইতে পারে না, অবশ্য 4 জনের যন্ত্রণায়। তখন উম্মে কুলসুম হয় নাই, ফাতেমার মেয়ে জাইনাবকে বিশ্ব নবী কোলে নিতেন। মোহসেন দুধ খাইতো, জাইনাব নবী কোলে নিতেন, আবার মোহসেনকে কোলে নিতেন, জয়নাব দুধ খাইতো। এই জন্য যখন জাইনাবকে দুধ খাওয়াইতে যাইয়া নবীর নামাজের টাইম হয়ে যাইতো, নবী জাইনাবকে কোলে নিয়ে ইবাদত করতেন। ফাতেমারে দেখাইতেন, মারে তুই একটু রিল্যাক্সে ঘুমা। হাসান হুসাইনকে লয়ে যাইতেন, হাসানও দুধ খাইতো, হুসাইনও দুধ খাইতো। হাসানকে একবার নবী কোলে নিতেন, হুসাইনকে ফাতেমার কাছে দিতেন, ফাতেমার কাছে হুসাইনে রাইখা আবার হাসানকে নিয়ে আসতেন। এইভাবে বাবা দুই ভাইকে একবার ফাতেমা নিতেন আর একবার নবী নিতেন, কারণ দোনো ভাই একসাথে দুধ খাইলে ফাতেমার কষ্ট হইব। নবী মেয়েরে এত ভালোবাসতেন, কলিজা দিয়ে ভালোবাসতেন। আজকে ফাতেমা বাবারে বলছে, আব্বা তুমি নামাজের মধ্যে যখন আমার মেয়ে জাইনাবকে কোলে করে নিয়ে ইমামতি করো, তখন কাফেররা সমালোচনা করে মোহাম্মদ কিরম নবী যে তার নিজের মেয়েকে অর্থাৎ নাতিরে কোলে নিয়ে ইমামতি করে, লোকটা বেশি ভালো না। আমার নবী বলে, মারে আমি দুনিয়ার সব সইতে পারবো মা, আমার ফাতেমা যদি কষ্ট পায় আমি সইতে পারবো। মা ছেলে মেয়ে পৃথিবীর কেউ দেয় না, ছেলে মেয়ে দেয় একমাত্র আমার আল্লাহ। মা তোরে 5 বছরের ভিতরে আমার আল্লাহ 5টা সন্তান দিছে। মা আমার উম্মতের ভিতরে তুই দামি একটা মহিলা। মা আমি দেখি রাত্রে তুই ঘুমাইতে পারস না, মা এই জন্য জাইনাবরে আমার কাছে রাখি। সাথে সাথে ফাতেমা জিজ্ঞেস করে, আব্বা দুধের পিপাসা লাগলে তুমি কি করো? এবার কানবেন। আমার নবী বলে, মা যখনই দেখি হাসান দুধের জন্য কাঁদে, তখন আমার এই আঙ্গুলটা হাসানের গালের মধ্যে দিয়ে দেই, মাত্র 2 মিনিটের ভিতরে সুইং গ্যামের মতো সোসা দিলে হাসানের পেটটা হয়ে যায়। হাসানের গালে হাত দিলে দুধের পেট ভরে যাইত, মধুতে দুধ পেট ভরে যাইত। আমার এই নবীতে ভারতে এক পরিহিত সন্ত্রাসী বলে গালি দিছে, চরিত্রহীন বলে গালি দিছে। মোদি আকারাকে বলবো, বিশ্ব নবীকে তোমার সেই ব্রাহ্মণ গালি দিয়েছে, ওরে ফাঁসির মঞ্চে ঝুলাও। তাহলে হলে বাংলার মুসলমান তোমার ভারতবর্ষ তো লং মার্চ করবে, লং মার্চ করবে, লং মার্চ করবে, লং মার্চ করবে। এই যুবক, যারা তাকবীরের ধ্বনি দিচ্ছ আমার কাছ থেকে দলিল নে, জীবনে তুই বড় রোগে আক্রান্ত হবি না। এই 26শে অক্টোবর সাক্ষী রেখে গেলাম টাঙ্গাইল মির্জাপুরের জমিনে। এই টাঙ্গাইল মির্জাপুরের জমিনের সন্তান দীপ্তকণ্ঠ এবার একটা আওয়াজ দিবি। ভারতে যেই নবী হুসাইনের গালে হাত দিলে নবীর এই হাত দিয়ে মধু বের হতো, পানি বের হতো, দুধ বের হতো। আমার নবীর হাতের আঙ্গুল খেয়ে হাসান হুসাইন পেট ভরতো, মোহসেন পেট ভরতো, জাইনাব পেট ভরতো, উম্মে কুলসুম পেট ভরতো। আমার ওই নবীরে যদি ভারতে যেই পান্ডা নবীকে চরিত্রহীন বলে গালি দিছে, 11টা বিয়ে করার কারণে ওই নাস্তিকরে ফাঁসির মঞ্চে দিতে হবে, ওরে জানাই মার্ডার করতে হবে। মান সাব্বা নবিয়ান ফাকতুলু। দীপ্তকণ্ঠ আওয়াজ দাও, মির্জাপুরের যুবক অগ্নিঝড় আওয়াজ দাও। শুধু এই পরহিতকে ফাঁসির মঞ্চে না ঝুলায় বাংলার মুসলমান দুর্গ করে তুলবে। অগ্নিলীলাহান শিখার মতো তাকবীরের ধ্বনি দিয়া দরকার হয় লক মাস করবো। কে কে রাজি আছো? আর একবার লাগে হাত তুলে দেখা এলাম।
মারহাবা বলেন। বাবা আমার যেই নবী হাসান বলেন, আমার নানা আমাদের আঙ্গুলটা গালে দিলে ক্ষুধা নিবারণ হয়ে যেত। পানির পিপাসা লাগলে আমি হাসানের বয়স 8 বছর দৌড় দিয়ে নানার বাড়ি যাইতাম। আমার নানা আমার গালের মধ্যে আঙ্গুলটা দিয়ে বলতে একটু চোষা দাও। 2 মিনিট পরে আমার আর ক্ষুধা থাকতো না। আমার ওই নবী কি সন্ত্রাসী হতে পারে? বাবা যুবক তোর পা দুটো দোষী, জোরে বল, জোরে বল, জোরে বল। তুই যদি নবীর পক্ষে একটা স্লোগান দাস, তোর যৌবন কোনোদিন নষ্ট হবে না, তোর চেহারা কোনোদিন নষ্ট হবে না। এই বেটা এই বল, শুধু একসাথে বলতে হবে জমিনের মালিক কে? আরো জোরে বলেন কে? এবার আমি দেখবো আমার দাড়ি ফাঁকা বাজান নবীরে কতটুকু ভালোবাসে। এই জন্য জয়নাবকে কোলে নিয়ে ইমামতি করতেন। জয়নাবকে কোলে নেওয়ার টাইম হয়ে গেছে, ইমামতিরও টাইম হয়ে গেছে। কারণ কই রাখবে? জয়নাবকে মাটিতে রাখলেই কান্দে। নবী সুন্নাত পড়তেন, সেজদায় যাওয়ার সময় তার কোলে রাখা যায় না, সাইডে দিতেন। জয়নাব নানার পেটের নিচে বইয়া মাথা জাগায় নানার দাড়ি ধরে টান তর্ত করত। ইয়া জাদ্দি নানা আহসানা জাদ্দি আহসানান নাস আওজাদান নাস ওয়া আসজাগান নাস। জায়নাব বলতেন 2 বছর যখন কথা শিখছে, আমার নানা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর, আমার নানা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর, আমার নানার দেখতে সুন্দর, আমার নানার ধরতে সুন্দর। জায়নাব এই কথাগুলো বলতো। এই জন্য দেখবেন